বন্ধু, আপনি তখন নিশ্চয়ই খুব কষ্ট পান যখন দেখেন আপনার সেই ছোট্ট সন্তানটি যে একদিন আপনার কোলে বসে বাবা বা মা বলে খুশিতে আত্মহারা হতো, আজ সেই মুখে মুখে তর্ক করছে, আপনার কথা শুনছে না, এমনকি সম্মানও দিচ্ছে না। এই লক্ষণ মোটেই ভালো নয়। এটি আপনার সন্তানের অমানুষ তৈরি হওয়ার প্রথম ধাপ। ঠিক এই সময়ে আপনি যদি আপনার সন্তানকে ঠিক না করতে পারেন বা সঠিক শিক্ষাটা না দিতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে আপনি আরও অনেক কষ্টের জন্য তৈরি থাকুন। হ্যাঁ বন্ধুরা, এটা আজকের যুগে অনেক পরিবারের সবচেয়ে বড় সমস্যা। তবুও বলছি, মনে টেনশন করবেন না, সমস্যা থাকলে সমাধানও আছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু বাস্তবিক কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার সন্তানকে আবার সম্মান করতে, কথা শুনতে এবং আজ্ঞাবহ হতে সাহায্য করবে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটি লাইনও যদি বাদ পড়ে যায়, সমাধানের সঠিক চাবিটা হয়তো আপনি হারাবেন। আপনার সন্তানকে আপনিই অবাধ্য করে তুলছেন না তো? হয়তো আপনি কাজ থেকে বাড়ি ফিরে দেখলেন আপনার সন্তান মোবাইল নিয়ে বসে আছে। আপনি সন্তানকে বকাঝকা করে বললেন, তুমি এখনও পড়তে বসোনি, মোবাইল নিয়ে পড়ে আছো। আপনার সন্তান তখনই আপনার সঙ্গে তর্কাতর্কি শুরু করে দিল। আপনার রাগ তখন চরমে উঠবে। এই রকম ঘটনা নিশ্চয়ই আপনাদের পরিবারে হয়। আপনার সন্তানকে সঠিক শিক্ষাটা আপনাকেই দিতে হবে, কারণ তারা বোঝে না কেন তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আপনি সব সময় ব্যস্ত থাকলে সন্তান এটাই মনে করে যে তাকে কেউ বুঝতে চায় না। সন্তানের বয়স 13 পেরোলেই তারা নিজেরা সিদ্ধান্ত নিতে চায়, কিন্তু স্বাধীনতা না পেলে প্রতিবাদ করে। এই সমস্যা আপনাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, আপনার সন্তান অন্যজনের সাথেও এই রকম ব্যবহার করবে, ফলে অনেক বিপদের আশঙ্কা থাকবে। তাই সময় থাকতে সাবধান হলে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং আপনার স্বপ্নেও সুনিশ্চিত হবে। এই 3টি জিনিস আপনার সন্তানের সঙ্গে করবেন না, এইগুলো থেকেই সমস্যার সৃষ্টি হয়। চিৎকার ও মারধর করবেন না, এতে সন্তান ভয় পায় ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে রাগ জমে। আপনার সন্তানকে সম্পূর্ণ উপেক্ষা করবেন না, এতে সন্তান ভাবে কেউ তাকে গুরুত্ব দেয় না। আপনার সন্তানকে অতিরিক্ত ছাড় দেবেন না, এতে সন্তান আরও বেপরোয়া হয়ে ওঠে। মনে রাখবেন, সন্তান যখন মুখে মুখে তর্ক করছে, তখন শুধু সে আপনার সঙ্গে নয়, বরং তার ভেতরের দ্বন্দ্বের সঙ্গেও লড়ছে। সে চায় নিজেকে প্রমাণ করতে, সে এটাও চায় আপনি তার কথা শুনুন, সে চায় সম্মান পেতে। যদি আপনি তাকে বোঝাতে পারেন যে আপনি তার বন্ধু, তার ভরসার জায়গা, তাহলে সে ধীরে ধীরে বদলাবে। সন্তান যখন রেগে আছে, তখন কিছুই বোঝানো যাবে না, বরং পরে শান্ত মেজাজে বলুন, তুমি আমার সঙ্গে তর্ক করলে আমি খুব কষ্ট পাই, আমি চাই তুমি শান্ত মনে কথাগুলো একবার ভেবে দেখো। কেবল সন্তানের দোষ ধরবেন না, সে যদি ছোট্ট কোনো ভালো কাজও করে প্রশংসা করুন, এতে তার আত্মবিশ্বাস বাড়বে। বাড়িতে কিছু নিয়ম তৈরি করুন, যেমন রাত 10টার মধ্যে মোবাইল বন্ধ, সবাই একসাথে ডিনার করবেন, কিন্তু নিয়ম ভাঙলে গালি বা মান নয়, বরং ফলাফল ভোগ করতে দিন। যেমন নিয়ম না মানলে তার পরের দিন মোবাইল কম ব্যবহার করতে দিন। আপনি যদি কোনোদিন সন্তানের সামনে রেগে গিয়ে অন্যায় কিছু বলেন, পরে তাকে ঘুরিয়ে বুঝিয়ে দিন, তোমার সাথেই এভাবে কথা বলাটা হয়তো ভুল হয়েছে, জানি এতে তুমি কষ্ট পেয়েছো। এতে সন্তানও শিখবে কিভাবে ভুল স্বীকার করতে হয়। সন্তানকে স্বাধীন হতে দিন, কিন্তু সীমার মধ্যে। যেমন পোশাক বেছে নিতে দিবেন, কিন্তু বাজেটের মধ্যে। বন্ধুর বাড়ি যেতে দেবেন, কিন্তু সময় মতো ফিরতে হবে। ভালোবাসা ও ধৈর্যের কাছে বিদ্রোহ নত হয়। বন্ধুরা, মনে রাখবেন, সন্তান যদি আজ অবাধ্য হয়, কালকে সে আবার ঠিক হবে। সে আপনার প্রতিপক্ষ নয়, সে আপনারই সন্তান। তার ভেতরে যতই ঝড় থাকুক না কেন, আপনি যদি সঠিকভাবে ভালোবাসা, শোনার অভ্যাস আর দিক নির্দেশ দেন, একদিন সেই সন্তানই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, অবাধ্যতা মানে খারাপ সন্তান নয়, বরং তার ভেতরে পরিবর্তনের ইঙ্গিত। আপনার ভুল প্রতিক্রিয়ায় অনেক সময় সমস্যাকে বাড়ায়। ধৈর্য, ভালোবাসা, সঠিক নিয়ম আর সম্মান, এই 4টি গুণ সন্তানকে সঠিক পথে আনা সম্ভব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, তবে লাইক দিতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা কেমন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।